কাল মেয়ের এক্সাম শেষ, তাই জন্যই প্রিপারেশন চলছে এক্সাম, তো সেটাই পড়াশোনা করছে আর কি আয়াত। এইদিকে ওই স্কুল থেকে বাড়ি এসে একটু পড়ছিল, ওইদিকে আয়াতের পাপা আমার জন্য দুটো ডাব এনেছিল, কারণ কি আমার শরীরটা মানে খুবই খারাপ লাগছিল, তাই জন্য বললাম আমি একটা ডাব খাবো, যদিও আমি খেয়ে নিয়েছিলাম আমারটা, তো আর একটাই ছিল, সেইটাই আয়াতের পাপা এখন আয়াতের জন্য এই যে কাটছে। তো একটা ছিদ্র করে দিয়েছে, সেটা দিয়ে উঠছে না, তাই আবার একটা ছিদ্র করে দিচ্ছে। তো বাবা মেয়ে এই যে প্রচেষ্টা চলছে ডাব খাওয়ার, একবার পাপা খাচ্ছে আর একবার মেয়ে খাচ্ছে আর কি। বাবা মেয়ের এত এত বন্ডিং ভালো, কি বলবো। আমার মেয়ে তো আমাকে চেনেই না, ওর বাবা ওর কাছে থাকবে, মানে ওর পাপা যখন ওর কাছে থাকবে তখন মা যে কোথায় আছে সে খেয়ালও থাকে না, কারণ ও পাপাকে এতটাই বেশি। আসলে মেয়েরা এমনই হয়, মেয়েরা একটু বাবাকে বেশিই ভালোবাসে। তো যাই হোক, এইটা গেল বিকালের পর্যায়ে। এবার পাপা মোমো নিয়ে চলে এসছে আমাদের জন্য, আর ওদের জন্য কচুরি আর তরকারি এনেছে, যদিও আমি কচুরি তরকারি খাবো না, ওদের জন্য মোমো এনেছিল আর কি। শওকত ভাই ছিল সঙ্গে, তো ওরা দুজন নিচে বসলো, আর আমি আর আয়াত যেহেতু ওপরে আয়াত পড়ছিল, তাই আমি আর আয়াত ওপরেই ছিলাম, মানে খাটের। ওইটা ভীষণই খারাপ, তোমরা হয়তো ভয়েস ওভার দেওয়া দেখে বুঝতেই পারছো, ওই জন্য একটু জোর নেই আর কি গলার, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিই। আয়াতের পাপা এই মোমোটা যে নিয়ে আসে, স্টিম মোমোটা এত সুন্দর, এত টেস্টি, কি বলবো। আর এই দেখো, মেয়ে বললো মাম্মি একটু সাজিয়ে গুছিয়ে দাও, আমি ভিডিও বানাবো। তো ও পড়াশোনা করে নেওয়ার পর ওর দিয়ে কটা রিলস ভিডিও শ্যুট করে নিচ্ছি, কারণ আমি এখন কোনো রকম ভিডিও করতে পারছি না, কারণ আমি ভীষণই অসুস্থ আছি। তাই পর আজকে যেহেতু 29শে নভেম্বর আমার বোনের বিয়ের 1 বছর হলো, যে আজকে ওদের ফার্স্ট অ্যানিভার্সারি, বিয়ের পর ওয়েডিং অ্যানিভার্সারি। তো ভাই ওকে সারপ্রাইজ দিয়েছিল, কিন্তু ওরা কেক কাটবে, চেয়ার আপ করার কেউ ছিল না বাড়িতে। বোন ভিডিও কল করে বললো আমাদেরকে একটু চেয়ার আপ কর, আমরা কেকটা কাটি। তো ওই জন্য আয়াত ক্ল্যাপ করছিল এবং উইশ করছিল হ্যাপি অ্যানিভার্সারি মাসি অ্যান্ড আঙ্কেল। তো যাই ওদের জন্য দোয়া করো, যেন ওরা খুব ভালো থাকে, হ্যাপি থাকে, এইভাবেই দুজনের সারা জীবনে যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে দুজন, ভালোবাসার যেন কোনো কমতি না হয়। তো যাই হোক, ওদের সাথে কথা বলার পর রাতটা শেষ হলো, থেকে উঠে আয়াতের আবারও স্কুল, আজকে লাস্ট এক্সাম, আর ওর ঘুমই ভাঙছিল না, চোখে তাকাতে পারছিল না। গুড মর্নিং বললো, সবাই রিলসে দেখেছো। কি করতে সবাই? আমার ডিম খেতে খেতে বেরিয়ে আসছে ডিম। ও আমার যেতে সময় থেকে বাড়ি এসছে, ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আজকে স্যাটারডে, তাই 12:30টায় ছুটি হয়ে গেছে। তাকাও, লাড্ডু খাওয়া, দুটো মিষ্টি, এখনো স্নান করায়নি। আর ওই যে ও স্কুল থেকে ফেরার পথে এই যে কি, এগুলোকে কি বলে, মিষ্টি, আর এটা কি আছে, লাড্ডু। তো এইগুলো কিনে এনেছে, লাড্ডু খাবো। তাই কেমন টেস্ট, কেমন? মাম্মি তো মিষ্টি খাওয়া একদম বারণ, তুমি মাম্মির সামনে মিষ্টি খাচ্ছ, খেতে ইচ্ছা করছে তো আমার। তাড়াতাড়ি স্নান করবে, হ্যাঁ, জলটা গরম করতে দিই।